अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতা ওখানে দাঁড়াও, চোখ বন্ধ করো। নিহার বাবু কিন্তু আমি বললাম না চোখ বন্ধ করো। এবার চোখটা খোলো। আজ এতদিন বাদে তুমি আবার এই ঘরে এলে, এই জন্য ভাবলাম তোমাকে আবার গ্র্যান্ড ওয়েলকাম করি। আরে প্রদীপটা কেন জ্বলছে না? এক্ষুনি চলে যাবে, দাঁড়াও। কোনো ব্যাপার না, প্রদীপ না জ্বলতে পারে, লাইটার তো আছে আমার কাছে। এবার চালটা ফেলে ভেতরে চলে এসো। নিহার বাবু, এটাতে চালের থেকে বেশি মাটি ভরা। কি? মাটি কোথা থেকে এলো? আমি তো ভালো করে চেক করেছিলাম। কোনো ব্যাপার না নিহার বাবু, আমার কাছে আইডিয়া আছে। কি? এক সেকেন্ড। এটা কি রুচিতা? রুচিতা কি হলো? নিহার বাবু, এটাতে তো কিছু ফুটছে। কি? রুচিতা, কিন্তু এর ভেতর পাথর কোথা থেকে এলো? কোনো ব্যাপার না নিহার বাবু, আপনার পায়ের ছাপ চাই, তাই তো? আপনি একটা কাজ করুন, আপনি ওই পাউডারটা নিয়ে আসুন। পুরো প্ল্যান ফেল করে গেল। কিছু ভাবতে হবে। আমি গিয়ে দেখি আঁচল কোথায়। সাবধানে আসবে। এইবার আমার এই ঘরটা নিজের মনে হচ্ছে, কেননা আমার এই ঘরে আমার ভালোবাসা, আমার রুচিতা এবার আমার কাছে আছে। নিহার বাবু, এবার যাই হয়ে যাক, আমরা কখনো আলাদা হব না। কখনো না, এক মুহূর্তের জন্যও না। এখানে কিছু আছে। কি? জানি না।
কি? হ্যাঁ বাবা, আঁচল নিজেই এই সুইসাইড নোটটা লিখেছে। ও লিখেছে যে আপনাদের দুজনকে জানাই আপনাদের নতুন জীবনের শুভেচ্ছা। মা আর উনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এত ভালোবাসা, এত ভালো পরিবার। আমার কাছে আর কিচ্ছু বেঁচে নেই, না পরিবার না তাদের ভালোবাসা। তাই আমি এখন তার কাছেই যাচ্ছি, যিনি সবসময় আমার আপন ছিলেন, আমার মা। এতদিনে কোনো ভুল হয়ে থাকলে আমি তার জন্য ক্ষমা চাইছি। আপনাদের কখনো না হতে পারা বৌমা আঁচল। বাবা, আমি পুলিশকে ইনফর্ম করছি। এক সেকেন্ড নিহার বাবু, কি হয়েছে? কোথা থেকে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে? হয়তো বাইরে থেকে আসছে। কিন্তু ও আগুন লাগিয়ে দেয়নি তো? আঁচল, আঁচল, এগুলো কি করছো তুমি? আঁচল, আপনারা কেউ এগোবেন না। আঁচল, আপনারা কেউ আর সামনে এলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আঁচল, এটা কি করছো তুমি? প্লিজ ওখান থেকে নামো। না রুচিতা দিদি, আমার এই পৃথিবীতে কেউ নেই আর। একটা মিথ্যে সম্পর্কের জন্য হলেও আমি একটা পরিবার পেয়েছিলাম, আমার স্বামী পেয়েছিলাম, একটা সুন্দর বাড়ি পেয়েছিলাম। তো আজ আমার কাছে এই আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এখন তো এই মিথ্যে সম্পর্কের জন্য আমাকে কেউ ভালোবাসবে না, এই সমাজ আমাকে তিরস্কার করবে। এই সবার সাথে একবার লড়ে নিলেও এই পরিবারের কথা তো আমার সব সময় মনে পড়বে। আপনারা সবাই আমাকে এত ভালোবেসেছেন যে আমি এই পরিবারকে নিজের পরিবার হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু পরিবারের সাথে সাথে এই সম্পর্ক আর এই পরিবারকে ওমে ছাড়তে হলো। আমার তো এখন এই পৃথিবী থেকে চলে যাওয়াই উচিত। সেই জন্যই আমি এখন আমার মায়ের কাছে চলে যাচ্ছি। না 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 আঁচল, এগুলো তুমি। না আঁচল, এরকম একদমই নয়। আমরা আছি তো তোমার সাথে, আমরাই তো তোমার পরিবার। প্লিজ আঁচল, এরকমটা করো না। তুমি নিচে নামো। হ্যাঁ মা, নেমে পড়ো। নিজের শাশুড়ি মা, আমি বলতে চাইছি নিজের মার কথা শুনবে না মা? নেমে এসো। আঁচল দেখো দেখো, এই পাগলামি প্লিজ বন্ধ করো। প্লিজ আমার কথা শোনো, এগুলো ভুল করছো। বলছেন আপনি? ভুল তো আমার এই পৃথিবীতে বেঁচে থাকাটা। এই সমাজ আমায় খুব খারাপ চোখে দেখবে, সেই জন্য আমার এই পৃথিবী থেকে চলে যাওয়াই উচিত। আঁচল, নিহার বাবু প্লিজ বাঁচাও। আঁচল, আঁচল, এগুলো কি করছো তুমি? হে কি হচ্ছে সব? ভগবান! আরে বাঁচাও এই মেয়েটাকে, কেউ কিছু করো। আঁচল প্লিজ ওঠো। হে ভগবান, এটা তো সাবধানে নিহার। আঁচল, তুমি এগুলো কি পাগলামি করতে যাচ্ছিলে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তার জন্য আমি দায়ী থাকতাম। হ্যাঁ আঁচল, তুমি এটা কিভাবে ভেবে নিলে যে তোমার কেউ নেই? আমরা তো আছি তোমার আপন। তাহলে আর কি করতো বেচারি? রাতারাতি মেয়েটার সব কিছু চলে গেল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো সেও এটাই করতো। তুমি ঠিক বলছো মা। আঁচল, তুমি নিজেকে একদম একা ভাববে না। তুমি এই বাড়িতে ততক্ষণ থাকতে পারো যতক্ষণ তোমার মন চাইবে, আর যতক্ষণ না আমরা সবাই তোমার জন্য একটা ভালো বাড়ি না খুঁজে দিতে পারি ততক্ষণ তুমি এখানেই থাকবে। আঁচল, যখন আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম তখন তুমি আমাকে আটকেছিলে। আজকে প্লিজ আমার জন্য তুমি থেকে যাও। আমি কথা দিচ্ছি যে তোমার সাথে কখনো খারাপ কিছু হতে দেব না। আর নিহার বাবুর সাথে সাথে তুমি আমারও দায়িত্ব এখন।
প্লিজ। ধন্যবাদ দিদি, আপনি আপনি খুব ভালো। মা, মা আসলে আমি জানি তুমি যা যা করেছো সেটা একটা নাটক ছিল। তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে নয়। মা, আমি সেটাই করেছি যেটা আমি বলেছিলাম তোমাকে করতে। তাহলে তুমি আমায় বোকা কি করে বানাচ্ছ? এই প্ল্যানটা তো আমারই ছিল। মা, আমার একবার তো মনে হয়েছিল যে আমাকে সবকিছু ছেড়ে, এই পরিবার ছেড়ে চলে যেতে হবে, আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তোমারই চালাকির ফল এটা। হ্যাঁ মা, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল যে আমি আপনার থেকে ওই কাগজের কথা লুকিয়েছিলাম। কিন্তু মা, আমি এই পরিবারকে আর ওনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি মা, সেই জন্য তো আমি চাই তুমি যাতে এ বাড়ি থেকে না যাও। না হলে প্রতীকের বাবা তো তোমায় এনজিও পাঠানো ঠিক করে নিয়েছেন। ওনার মনটা যেন বদলাতে পারি, আর আমার স্বামীর মনেও যেন আমার জন্য একটু হলেও জায়গা করতে পারি, সেই জন্যই তো আমি এসব কিছু করলাম। আর আপনি যেরকম বলেছিলেন, আমি ওপরের কাঠগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম যাতে আগুন আমার গায়ে না লাগে। আর উনি তো রুচিতা দিদির সামনে ওই আগুনের মধ্যে আমাকে কোলে নিয়ে সেখান থেকে বাঁচালেন। মা, আমি স্বার্থপর নই আর ভগবানও নই। অনেক অনেক কষ্ট করে আমার মতো অনাথের এত ভালো পরিবার, এত ভালো স্বামী পেয়েছিলাম আমি। আপনাদেরকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেই পারি না আমি। মায়ের মতো শাশুড়ি পেয়েছি আমি, আর বাবার মতো শ্বশুর মশাই, আর দেবতার মতো স্বামীকে আমি ফিরে পেতে চাই মা। থ্যাংক ইউ ভগবান, আপনি আমাকে আমার পরিবার আর আমার সবকিছু ফিরিয়ে দিলেন। এদের ছাড়া আমি থাকতে পারছিলাম না। আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত এদের ছেড়ে কোথাও যাব না। একমাত্র আমি যে তোমার এই গুণগুলো জানি, বুঝি, কারণ আমি সেই জহুরি যে আসল হিরে চিনতে পারে। কিন্তু যদি তুমি তোমার অধিকার ফেরত পেতে চাও, তাহলে এই ছোটখাটো খেলায় কোনো রকম কাজ হবে না। আমাদের একটা বড় বাজিমাত করতে হবে, যাতে তুমি সবকিছু ফেরত পেয়ে যাও। আর তার জন্য আমাদের দুজনকে হাত মেলাতে হবে। কারণ একলা এই লড়াইটা কারুর পক্ষেই জেতা সম্ভব নয়। আজকের পর থেকে খারাপ সময় কখনো আসতে দেব না। আমরা সব সময় একসাথে থাকবো। আমরা একসাথে ছিলাম, আছি, আর সব সময় একসাথে থাকবো।
রুচিতা, রুচিতা, আই এম সো সরি নিহার বাবু, আমি বুঝতে পারিনি আপনি কখন এসেছেন। তোমাকে পিছন থেকে হাক করতে এসেছিলাম আর লিটারালি তুমি আমার চোখে জল দিয়ে দিয়েছো। সরি, আপনি আমাকে ডেকে নিতেন। দেখান কোথায় লেগেছে। এই এখানে। বাবার ওষুধের সময়। আমি আসছি। আরে রুচিতা, 1 মিনিট। নিহার বাবু প্লিজ। আমার রোম্যান্সের সময় সবসময় ওষুধ কাবাব মে হাড্ডি হয়ে যায়। হে ভগবান, একটু বাচ্চাদের দিকে তাকাতেও তো পারো। এত ভালো একটা বউ দিলে, আমাকে একটু ওর সাথে প্রেম করার ব্যবস্থা করে দাও না প্লিজ। প্লিজ ভগবান, এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমি আর রুচিতা সবসময় একসাথে থাকতে পারি প্লিজ। তার মানে বিয়ের এতদিন পরেও এদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। এবার তো এই সম্পর্ক আমি হতেও দেব না, কারণ যদি এরা দুজন এক হয়ে যায় তাহলে ওদেরকে আলাদা করা আরো সমস্যার হবে। আজ খাবার সুগন্ধটাই বলে দিচ্ছে যে খাবার রুচিতা তৈরি করেছে। হ্যাঁ বাবা, আজকের খাবার রুচিতাই বানিয়েছে। আর তুমি দাঁড়িয়েছো কেন? আমি না এই ব্যাপারে কিচ্ছু শুনবো না। আজকে তুমি নিহারের সঙ্গে বসেই খাবার খাবে, আর কোনো তর্ক করবে না, চুপ থাকবে। সবাইকে খাবার আমি সার্ভ করে দেব। ক্ষমা করে দেবেন দিদি, আসলে কি বলুন তো, আমার অভ্যেস হয়ে গিয়েছে ওনার পাশের চেয়ারটায় বসার, সেই জন্যই ভুল করে বসে পড়েছি। কোনো ব্যাপার না, চল তুমি বসো। দিদি আপনি আসুন, বসুন। না না দিদি, আপনি বসুন না। না আসুন, বসুন এখানে। আরে এই চেয়ারটা বোধহয় একটু নড়বড়ে হয়ে গেছে, আমার ওজন সামলাতে পারবে না। আমি গিয়ে ওই চেয়ারটাতে বসছি। মা তুমি এসে বসো, তুমি তো হালকা, আমার ওজন সামলাতে পারবে না। ও হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি আর প্রতীক আজকে একটা মিটিং এর জন্য বাইরে যাচ্ছি, রাতে ফিরতে দেরি হবে। আমার আর পুনমেরও বড় মহারাজের আশ্রমে যাওয়ার কথা, ফিরতে ফিরতে রাত্রির হয়ে যাবে। আমাকেও একটা বিয়েতে যেতে হবে খুব ক্লোজ ফ্রেন্ডের, তাই আমারও মনে হচ্ছে দেরি হয়ে যাবে। মনে হয় ভগবান আমার কথাটা ঠিক শুনতে পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভগবান। রুচিতা, আঁচল, তোমরা দুজন যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে যেতে পারো। খুব রুচিতা মজা কোথাও হবে। যাবে না বৌদি? হ্যাঁ, আমি বলছিলাম বৌদি, অনেক কাজ আছে না আমার, তাই কাউকে তো দরকার হবে না আমার খেয়াল রাখার জন্য। যদি আমার কোনো দরকার পড়ে রুচিতা তো আমাকে দিয়ে দেবে, তাই না? আর আঁচল কতদিন ধরে বাইরে যায়নি, তাই ও তোমার সাথে গেলে ওর মনটাও হালকা হয়ে যাবে আর নিজেরও খুব ভালো লাগবে। আমি একটু মিষ্টি নিয়ে আসছি। আমিও কিছু নোনতার নিয়ে আসছি। কি নিহার আর রুচিতা এখনো এক হয়নি? হ্যাঁ মা, আমি নিজের কানে শুনেছি। সন্দেহ তো আমি আগেই করেছি, কিন্তু আজকে তোমার এই কথা শুনে আমার সন্দেহ বিশ্বাসে বদলে গেল। কিন্তু মা, যা আজ পর্যন্ত ঘটেনি তা কিন্তু আজ হবে। তো রুচিতা আর ওনার এক হওয়াতে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এটা তোমায় কে বলল?
যে বাড়িতে কেউ থাকবে না। এবার আমি যেটা বলবো সেটা মন দিয়ে শোনো। রুচিতা, আমরা একটু বাইরে যাচ্ছি, তুমি একটা কাজ করে দিও। আমার স্টোর রুমে একটা সিন্দুক রাখা আছে, ওখানে ঠাকুরের কিছু জামা কাপড় আছে, ওটা ভালো করে পরিষ্কার করে দিও। ঠিক আছে মা, চলো মা। আপনারা সাবধানে যাবেন। বৌদি কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, অল দ্য বেস্ট। নেহারির সঙ্গে ভালো করে সময় কাটিও। চলুন না দিদি ভাই। হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিং? আমি রুমে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবে না। আর শোনো, 15 মিনিটের মধ্যে কফিটা পাঠিয়ে দেবে। এ কি, এতদিন পরে আমরা একা থাকার একটু সুযোগ পেলাম, তাতে ওনার মিটিং এরই চিন্তা। ঠিক আছে, কাজটাও তো দরকারি। আজকের এই স্পেশাল রাতটা একটু স্পেশাল করার জন্য তোমার থেকে একটু মিথ্যে বলছি। আই এম সরি রুচিতা। ঠিক বলেছেন আপনি একদম। আজকের রাত একদম আলাদা হবে, কিন্তু সেটাই রুচিতার সঙ্গে নয়, শুধু আমার সঙ্গে একদম আলাদা।